তোর মুখ ঠিক কর। জানি না দিদি ভাই, তোর মুখ ঠিক কর বলতে কোন ঠিকের কথা বোঝানো হয়েছে। যাই হোক, মেনু সাব্বার দিদি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ তোমার কমেন্টটা করার জন্য। আমার মুখ ঠিক করব কিভাবে জানি না, তবে ভগবান যে মুখটা দিয়েছে সেই মুখটা দিয়েই কথা বলছি। হ্যাঁ, কখনো কখনো বিকৃত হয়ে যায়, কারণ কিছু কিছু সমাজের মানুষ বিকৃতভাবে কথা বলতে পছন্দ করে, তো তাই আমাকেও কখনো কখনো ওই বিকৃত মুখটা প্রয়োগ করতে হয়। আসলে ওই সোজা আঙুল বলে একটা কথা আছে, একটা বেঁকা আঙুল, তো আমাকে ওই বেঁকা আঙুলটা কখনো কখনো ব্যবহার করতে হয়, তাই মুখটা কখনো কখনো টেরিয়ে যায়। তো এই নিয়ে টেনশন করবেন না দিদি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য। তবে হ্যাঁ, জীবনে কাউকে এরকমভাবে অপমান করে কথা না বলাটাই ভালো। তোর, জানি না আপনি কতটা আমার থেকে বড় বা ছোট, তবে প্রথমে সম্মান দিয়ে কথা বলাটাই শ্রেয়। আমি আপনাকে চিনিও না, আপনাকে জানিও না, তো আপনার তোর সম্বোধন করাটা ঠিক হবে না, তাই আপনাকে আপনি বলেই কথাটা বললাম। ভালো থাকবেন, হ্যাঁ। মিষ্টিভাবে কথা বলতে ভালো লাগে, তবে মিষ্টিভাবে কথা বলার সাথে সাথে মিষ্টি মিষ্টি করে দিতেও ভালো লাগে কিন্তু। সুগার কিন্তু বেশি হয়ে যাবে মিষ্টি খেলে, খবরদার। দিদি ধন্যবাদ, আপনার কথাটা মনে থাকবে, মুখটা সোজা করেই কথা বলছি কিন্তু। এবার ঠিক আছে তো? নটি। দেখো, কথা হচ্ছে মুখটা আমার টেরা ছিল প্রথম প্রথম, কেন জানো তো? কারণ আমি কিছু ফেসবুকের পোস্ট দেখেছিলাম যেগুলো টেরা টেরা লাগছিল। যেমন বাঘ ফিরেছে, এবার বাঘ ফিরেছে, এবার অনেক কিছু হতে চলেছে। হতেই পারে, অনেক কিছু হতে পারে। বাঘ ফিরেছে, মানুষ খেতে পারে, পশু খেতে পারে, অনেক কিছু খেতে পারে, কারণ সে মাংসাশী, অনেক কিছু করতে পারে, হিংস্র জাতির মধ্যেই পড়ে। তো তো সেই জন্যে মুখটা টেরিয়ে বলছিলাম যে বাঘ ফিরেছে, বাঘ ফিরেছে, একটু অত মাতামাতি না কইরা ওই মানুষ ফিরেছে এই নিয়ে যদি আলোচনা করতো, মানে সে যদি মানুষ হতো আর কি, হ্যাঁ, তাহলে ভালো হতো, এই আর কি। তো কিছু বলার নেই। আর কেউ কমেন্ট করবে কিনা জানি না, তবে কমেন্টটা মিষ্টি করলে মিষ্টির মতো কথা বলবো। ভালো করে কমেন্ট করো, পাশে থাকার চেষ্টা করো। মানে আমি সবার সাথে ভালো ব্যবহার করে ভালোভাবে মানে সামনে এগিয়ে যেতে চাই। জানি অনেকের আমার কথা আসলে সবার কাছে সবাই সমান সম্মান পেতে পারে না, বা সবাইকে সব কিছু ভালো লাগবে এমনটা নয়। দেখো, আমাকে রসগোল্লা ভালো লাগবে বলে আপনাকে লাগবে এমনটা নয়। আপনাকে ভাজা মিষ্টি বা কালো মিষ্টি বা চমচম বা অন্য কিছু মিঠাই মুন্ডা ভালো লাগতেই পারে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তবে হতে পারে ভালো কথা সবারই কানে সহজে পৌঁছায় না। আর ওই কথাই আছে না, সব থেকে বড় প্রবলেম জীবনে আমি বিয়ে করে কেন যে বিয়ে করেছি সেই নিয়ে চিন্তার বিষয়। শ্বশুরমশাই এমন পরিমাণে মাল একটা জুটিন দিয়েছে আমার কপালে, যে আমার কপালটা কষ্টের দ্বারা প্রমাণ হইতাছে যে বিয়ে না করাই ভালো। কারণ যে পরিমাণে কষ্ট আমি পাইতাছি, না খেয়ে ও পরিমাণ কষ্ট আমি কোনো দিন পাইনি। না, তোমার কপালে যেটা জুটেছে সে একটা সাংঘাতিক মাল, সামথিং কাইন্ডার ডাল। তো এ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তোমার কপালে যে জুটেছে সে সত্যিই ভালো, কিন্তু আমার কপালে যে জুটেছে সে একদম রগা মার্কা মাল। ভিডিও করার সময় আমাকে ডিস্টার্ব করতে আমি বারণ করি সবসময়, কিন্তু এই ভিডিও করার সময় ডিস্টার্ব যদি করো না, তাহলে তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়, দিয়ে মনে হয় কী বলবো কী বলবো কী না বলবো কী না বলবো। তোমাকে অপমান আমি কোনো সময় করিনি। তুমি আমাকে কি বললে? যেমন তুমি তেমনি তুমি, তেমনি আমি, তাহলে ইকুয়াল ইকুয়াল। সত্যি কথা বলতে কপালে নায়ক কি ঠক ঠকালে হবে কি, কপালে ঘি ছিল না তাই ঠক ঠকি আমি শেষকালে কি নিয়ে এসেছি সেই চিন্তার বিষয়। কি ঘি তো জোটেনি কপালে। বাবা মা চাকরি করবো আশা নিয়ে জমি জমা বেচে দিয়ে সবাইকে চাকরি করার জন্য ছেলে মানে এমএলএ টেমএলএকে সব টাকা দিয়ে খেতাত করে দেওয়ার ফলে আমি এখন ভিখারি হয়ে গেছি। এই এত বড় সত্যি কথা বলে ফেলাম লাইভে, হিমা। না না, ভুল হয়েছে, আই এম সরি, ভুলবশত বলে ফেলাইছি, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। বেকার ছেলে কী করবে, তাই ভুলভাল বকছে। কখন কোনো মুখটা টেরা হয়ে যায়, তাহলে ওই যে কমেন্ট আছে তোর মুখ ঠিক কর। কি মুশকিল, কি মুশকিল, মুখ ঠিক করার কথা কয় কী করে বুঝতে পারি না গো। না, এটা একবার হাইলাইট